এবং মহিলাদের আর্থিক যে স্বাধীনতা সেটাও কিন্তু আজকে এস্টাবলিশড হতে যাচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়েছেন বিকশিত ভারত 2047, তো 2047 যদি করতে হয় বিকশিত ত্রিপুরা 2047 আমরাও টার্গেট দিয়ে রেখেছি। সেখানে আপনাদের যে সম্মিলিত প্রচেষ্টা তবেই সেটা গিয়ে সম্ভব হবে এবং বিকশিত ভারত হবেই, এর মধ্যে দুই মত নেই আর। এবং এত সুন্দরভাবে যেভাবে কাজ করছেন আপনারা, আমি নিশ্চিত যে আগামী দিন এক ত্রিপুরা যেরকম হবে, নতুন ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারতও হবে। এবং এতে করে স্থায়ী যে একটা আয়ের উৎস কিন্তু আপনারা পেয়েছেন। এটা এরকম না কয়েকদিনের জন্য, 15 দিনের জন্য, 20 দিনের জন্য আপনারা করেছেন। এতে করে আপনাদের মধ্যেও কিন্তু মানে একটা যে আমি এই কাজটা করছি তার সাকসেস রেট যেহেতু ভালো, আয় বাড়ছে, তাহলে নতুন আরেকটা কিছু করা যায়। আর এটাকেও স্ট্রেংথেনিং করা যায়, যে একটা আপনাদের আইডিয়া হচ্ছে, তাতে করে কিন্তু সমাজেরও কিন্তু শক্তিশালী হবে। যে সমাজ পরিবর্তন আমরা যেটা বলছি এর মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং শক্তিশালী হবে জীবিকা, শক্তিশালী যেহেতু হবে তার জন্য বিভিন্ন যেসব উদ্যোগগুলো সেটাও সম্প্রসারণের সুযোগ আসবে। আমরা সবসময় ত্রিপুরা বরাবরই আমরা বলি যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্লেসিং নিয়ে নারীদেরকে আমাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে। এর জন্য প্রচুর আমরা কাজ করেছি, আপনারা জানেন, বিভিন্ন ক্ষেত্রে প্রায়ই আমরা বলি। তো সেই জায়গায় আমি আবার এখানে যারা মহিলারা আছেন তাদের একটা বলবো, আপনাদের সহনশীলতা যেহেতু বেশি পুরুষদের থেকেও, কিন্তু আপনাদের সহনশীলতা, কারণ এটা অটোমেটিকই হয়েছে, এটা সমাজের সাথে আপনারা যে কাজে মানে ব্রত রয়েছেন, এটা অটোমেটিক্যালি দিয়ে আপনাদের একটা ঘরের ভিতরেও মহিলাদের সবচেয়ে বেশি সহনশীল হয়। এবং এই যে নেতৃত্ব আজকে আসছে আস্তে আস্তে করে, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে 50% উপরে মহিলারা রয়েছেন আজকে। তো এই যে আস্তে আস্তে করে আপনারা যেভাবে সহনশীলতার সাথে ধৈর্যের পরিচয় দিচ্ছেন এবং নিজের ঘর যেরকম আপনারা ঠিকভাবে সুন্দরভাবে সাজাচ্ছেন, সমাজেও কিন্তু আপনারা সেইভাবে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে দূরদর্শী চিন্তাধারা এবং জাতীয় যে গ্রামীণ জীবিকা মিশন, সেটা আলটিমেটলি বাস্তবায়ন আজকে ত্রিপুরা TRLMও সেটা করছে। এবং এর যেভাবে কাজ চলছে, আমি আশা করি আরও সামনের দিকে আরও দ্রুত সাথে আরও কাজ করবে। এখানে আজকে ত্রিপুরাতে আমার কাছে যে ডাটা আছে সেখানে দেখা গেছে প্রায় 4,95,000 গ্রামীণ মহিলা আজকে SHG গ্রুপের সাথে, এটা কিন্তু 4টি কথা না, অর্থাৎ 4,95,000 মানে আপনি 5 লক্ষ মানে মহিলারা আজকে SHG গ্রুপের সাথে যুক্ত রয়েছেন। এবং SHG গ্রুপের এই যে এতগুলো মহিলা নারীরা যুক্ত আছেন, তার মধ্যে 55,559 SHG গ্রুপ স্ব-সহায়ক দলে সংগঠিত হয়েছে। আগে কত ছিল? 4,000, 5,000, আর সেই জায়গায় আজকে 55,569 SHG গ্রুপ হয়েছে। কত টাইম বেড়েছে আপনারা দেখুন। এই যে একটা বিরাট নেটওয়ার্ক এখন সারা ত্রিপুরাতে হয়েছে, এবং এক একজনের সাথে যে বিভিন্ন গ্রুপের নাম দেওয়া হচ্ছে, তাদের যে পারস্পরিক যে সহযোগিতা এবং তাদের যে এক্সচেঞ্জ, অভিজ্ঞতার এক্সচেঞ্জ এবং একটা যে অর্থনৈতিক যে বুনিয়াদ, সেটা কিন্তু আজকে যে ত্রিপুরাতে যেটা হচ্ছে, যে কারণে আমরা ত্রিপুরার অনেক জায়গায় এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু নিজেকে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং এই যে অগ্রগতি সেটা একমাত্র সম্ভব হয়েছে, এই কারণে কিন্তু আমাদের অগ্রগতিটা সম্ভব হয়েছে। এবং আমি খুব ভাবা যায় না কোনো দিন যে বর্তমানে ত্রিপুরার যারা SHG গ্রুপ, তাদের নিজস্ব অ্যাকাউন্টও রয়েছে এখন। এটা একটা সাংঘাতিক জিনিস যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছেন, ব্যাংক সখী এবং বিজনেস করেসপন্ডেন্ট সখী যারা আছেন, তাদেরও ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা এখন রাজ্যের, আমরা যেটা বলি যে লাস্ট মাইল অবধি আমাদের বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম আমরা পাঠাবো, সেই দিকে কিন্তু আপনারাও একদম এই যে উন্নয়ন, সেটা কিন্তু একদম লাস্ট মাইল অবধি মহিলারা তারাও কিন্তু এই সুবিধাটা আজকে পৌঁছে গেছে। এখন পর্যন্ত SHG গ্রুপকে